আসসালামু আলাইকুম। গর্ব কমার গর্ব দেশ, এ হচ্ছে মোদের বাংলাদেশ। আজকের ভিডিওটা আমি করতে যাচ্ছি, এই যে দেখেন বোর্ডিং বাচ্চা কেমনে মুড়ি খাওয়াইতে হয়, কিভাবে তাকে খাবারে ধরাইতে হয়। আপনি যদি প্রাথমিক অবস্থায় পিট খাবারটা মারেন, পিট খাবারটা খাওয়ার সাথে সাথে ওই বাচ্চাটা যদি সাথে সাথে পানি না খায়, ওর আমাশা হয়ে যাবে এবং বোর্ডিং কালে সে মারা যাবে। তখন বাচ্চা তো সপ্তাহে একসাথে খাবার খেতে চায় না, আর সপ্তাহে একসাথে খাবার খেলে সপ্তাহে একসাথে পানি খেতে চায় না, খাবারটাকে এমন হচ্ছে চুপ করে যা বসে যায়, তখন ওই বাচ্চাটা কিন্তু আমাশা হওয়ার ঝুঁকিপূর্ণ থেকে যায়। তা আমি বলবো, যারা বোর্ডিং করেন প্রাথমিক অবস্থা, আমার মতে যে বোর্ডিং বাচ্চাটারে যখন মুড়িটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে দেখেন আমি বাচ্চারে মুড়ি দিয়েছি, দেখেন মুড়িটা আবার সবটা জায়গার মধ্যে চিত্রা দিতে হবে, একবারে সারের মতো। যখন সে দেখবে তার সামনে সাদা একটা কিছু পড়ে আছে, ওটার মধ্যে টুকুর দিবে, আর টুকুর দিয়ে ওই বাচ্চাটা টুকায় টুকায় খাবে। আর ওই বাচ্চারা যখন খাবে, ওটার মধ্যে দেখবেন মুড়িটার ভিতরে পানি থাকবে। তখন সে যদি পানি নাও খায়, সে পানি শূন্যতা হবে না, বাচ্চা সচল থাকবে, সচেত থাকবে, বড় বড় থাকবে, এমনকি ট্যাং শুকাবে না। আর যদি সে প্রাথমিক অবস্থা ফিটটে খায়, ফিট খাবারটা খেলে যদি তার পানিটা না পায়, তখন কিন্তু বাচ্চারা পানি শূন্যতা দেখা দিবে, আমাশা দেখা দিবে। তখন বাচ্চারা সুন্দর কালার থাকবে না, বাচ্চা আস্তে আস্তে জিমায় মারা যাবে। তা আমি বলবো, যারা বোর্ডিং করেন, আমার এই বাচ্চারা যেভাবে দেখেন আমি মুড়ি দিচ্ছি, মুড়ি খাচ্ছে, ওই যে দেখেন সাদা সাদা এগুলো কিন্তু মুড়ি, এই যে বাচ্চা খাইতেছে, আপনারা দেখেন এই যে মুড়ি খাচ্ছে, এই যে দেখেন সব বাচ্চা মুড়ি খাচ্ছে। তো ওই যে 2 দিন যদি আমি এভাবে খাওয়াই, পরে যদি আমি পিঠটা দিই, তখন বাচ্চারা সে কিন্তু খাবার শিখে লাইলো। তখন পিঠটা খাই, ওটা তো আরও শুকনা দানাদার খাবার, ওইটা খাই সে পানি খাবে। মুড়িটা খাই যখন পানি খাওয়ার ইচ্ছা হবে, তখন সেটা তো শুকনা খাবারটা খাই, তো আরও পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, তখন সে পানি খাওয়া শিখে নেবে। তখন তার মৃত্যুর ঝুঁকিটা একবারে কম, বোরিংয়ের বাচ্চা কাটবে কম। তো আপনাকে যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা খামার করতে চান, বেকারত্ব জীবন না করে যারা খামার করবেন, আপনারা জেনে শুনে বুঝে খামার করবেন। আমার এই ভিডিওটা আপনারা যারা দেখছেন, এইভাবে খামার করার চেষ্টা করবেন। এছাড়া প্রত্যেক উপজেলা আন্ডারে সরকার প্রাণী সম্পদ দিয়েছে, প্রত্যেক প্রাণী সম্পদের অফিসার সাথে, কর্মকর্তার সাথে যোগাযোগ করে আপনারা খামার করবেন। এছাড়া বোর্ডিংয়ে কিছু ওষুধ আছে, যে ওষুধগুলা লাইসোবিট, রেনামক্স, এনার্জি প্লাস, আর বিভিন্ন ধরনের আইটেম আছে, বিটা3, আপনারা এগুলো মারতে পারেন, ম্যালেরিয়া, আপনারা ওই ওষুধ দ্বারা বোর্ডিং করতে পারেন। আর ডাক্তারের সাথে পরামর্শটা সবচেয়ে ভালো, এবং আমাদের সাথে যে ডিসক্রিপশন নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনারা বোর্ডিং করতে পারবেন। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, প্রত্যেকে একটা লাইক দিয়ে পাশে থাকেন, আর বেল আইকনটি বাজিয়ে দেন। আর নতুন একটা চ্যানেল, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আমার কথা হলো, ভিডিওটা সামনে আনার উদ্দেশ্য এটা, অনেক খামারিরা বলে যে ভাই আপনার বোর্ডিং বাচ্চা কেমনে প্রথম খাওয়াইতে হয়, ওই খাবারটা কেমনে খাওয়ায় ওইভাবে আমরা দেখান। ওই জন্য এই যে কাঁচা বাচ্চা থেকে ওটা কিন্তু খাবার দিয়ে নেই, এরপর থেকে আমরা এই বাচ্চা বোর্ডিং অবস্থা আমরা দিয়ে দিলাম, বোর্ডিংয়ের অবস্থায় আমি ভিডিওটা দিলাম, যাতে সবাই দেখে খামার প্র্যাকটিক্যালি দেখে খামার করতে পারে এবং বুঝে শুনে খামার করতে পারে। যে আমি বলবো, প্রত্যেক ভাইয়েরাই বাচ্চা কেনার আগে দেখেন, এই যে এক গ্রেডের বাচ্চার সাইজ দেখেন, ওই সাইজের বাচ্চা থেকে আপনারা কিন্তু খামার করবেন। আর অন্যথায় প্রতারিত হবেন, না হয় আমরা খামারে লাভবান হতে পারবেন না, লসে পড়ে যাবেন। সব ভাইদেরকে বলবো, প্রবাস ভাইয়েরা আছে, দেশি ভাইয়েরা আছে, যে যেখান থেকে ভিডিও দেখছেন, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইবার দিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।